আজকের আমাদের প্রথম টপিক হবে। আজকের আমরা এই টপিকটা করে শুধু অঙ্ক করবো। হ্যাঁ, যেটা শেখাবো এখন তোমাদের আমি সবাইকে জানাচ্ছি ভেরি গুড মর্নিং, সুপ্রভাত। আশা করছি তোমরা খুব ভালো আছো, মন দিয়ে পড়াশোনা করছো, ঠিক আছে। আজকে আমাদের প্রথম টপিক হবে রোধের সমবায়। রোধের সমবায় মানে কি আগে বুঝতে হবে তোমাকে। বুঝছো, আমরা রোধ কোথায় ব্যবহার করি? রোধ কোথায় ব্যবহার করি? এইরকম তড়িৎ বর্তনীতে আমরা কি ব্যবহার করি? রোধ ব্যবহার করি। একটা তড়িৎ বর্তনী আমরা এঁকেছিলাম, মনে আছে তোমাদের? একটা রোধ রেখেছিলাম, এরকম একটা রোধ দেখেছিলাম, তাই না? এখানে ছিল অ্যামমিটার, ছিল ভোল্টমিটার, ছিল গ্যালভানোমিটার, ছিল এত কিছু আঁকলাম না আমি, ঠিক আছে। কি ব্যাটারির সঙ্গে যুক্ত ছিল, রাইট? বলছে অনেক সময় এটাকে বলছিলাম কি তড়িৎ বর্তনী। এটাকে বলছিলাম আমরা তড়িৎ বর্তনী। বলছে তড়িৎ বর্তনীতে কটা রোধ দেখতে পাচ্ছি এখানটা আমি। অনেক সময় তড়িৎ বর্তনীতে একাধিক রোধের ব্যবহার করতে হয়। একটা রোধের পরিবর্তে অনেক রোধের প্রয়োজন হয়, ঠিক আছে, যাতে ভোল্টেজটা ঠিক থাকে। কি থাকে? ভোল্টেজ না যাতে বেড়ে যায়, তড়িৎ প্রবাহটা যদি কমিয়ে দেওয়ার চেষ্টা করে, ঠিক আছে। তড়িৎ প্রবাহ একই যায় তড়িৎ প্রবাহ, কিন্তু একে বলছে কি মানে বেশি তড়িৎ মনে করা হয়ে গেছে, মনে করা তড়িৎ প্রবাহ বেশি হচ্ছে, সেইগুলো কমালে কি হবে? তড়িৎ প্রবাহ বাধা সৃষ্টি করবে। রোধের কাজ কি? তড়িৎ প্রবাহের বিরুদ্ধে মনে করো একটা বর্তনীতে রোধ বাড়াতে হবে, মানে তড়িৎ প্রবাহ মনে কমাতে চাইছি আমি, কি করে কমাবো? বা বাড়াতে চাইছি, মানে সব বাড়াতেও চাইলে হবে, রোধ কমাতে হবে না, রোধই যোগ করতে হবে, রোধ অন্যভাবে যোগ করবো আমরা বলছি। মনে করো কোনো তড়িৎ বর্তনীতে তড়িৎ প্রবাহকে আমরা পরিবর্তন করতে চাইছি। কোনো বর্তনীতে কোনো, লেখো যা বলছি লেখো, কি বললাম তোমাদের আমি, যখন কোনো বর্তনীতে আমরা একাধিক রোধ যুক্ত করতে চাইছি, তখন সেই যে ঘটনাকে বলবো আমরা রোধের সমবায়। রোধের সমবায় আর কি, অনেকগুলো রোধকে আমরা এক জায়গায় যুক্ত করছি, অনেকগুলো রোধকে আমরা কি করছি? একটা তড়িৎ বর্তনীতে যুক্ত করছি। বলছে এই রোধগুলোকে আমরা তড়িৎ বর্তনীতে, এই রোধগুলোকে আমরা তড়িৎ বর্তনীতে, মনে করে এই 5টা রোধ আছে, এটা R1 রোধ, এই R2 রোধ, এই R3 রোধ, এই 3টে রোধ। হ্যাঁ, এই 3টে রোধকে আমি কোথায় যোগ করবো? বর্তনীতে। এই 3টে রোধকে আমরা দুটো ভাবে যোগ করতে পারি। বলছে রোধগুলিকে আমরা তড়িৎ বর্তনীতে দুটি ভাবে যোগ করতে পারি। দেখো কি বললাম, আমরা এখন কি শুরু করেছি আজকের দিনে। সবাইকে জানাই, আরেকবার জানাই ভেরি গুড মর্নিং, সুপ্রভাত। আশা করছি তোমরা ভালো আছো, মন দিয়ে পড়াশোনা করছো। আজকের আমাদের প্রথম টপিক হচ্ছে কি রোধের সমবায়। নতুন টপিক। রোধের সমবায়টা কি? যখন অনেকগুলো রোধকে আমরা কি করব? কোনো তড়িৎ বর্তনীতে যুক্ত করব, যখন আমরা রোধের সমবায় বলা হচ্ছে, মানে কি যখন একাধিক রোধকে আমরা একটা তড়িৎ বর্তনীতে যুক্ত করব, তাকে বলবো আমরা রোধের সমবায়। যে রোধগুলিকে তড়িৎ বর্তনীতে আমরা দুটো ভাবে যোগ করতে পারি। এই বলবো এই 3টে রোধ, R1 রোধ, R2 রোধ, R3 রোধ, এই 3টে রোধকে আমরা তড়িৎ বর্তনীতে যুক্ত করতে চাইছি। বলছে এই রোধগুলিকে আমরা এই বর্তনীতে দুটো পদ্ধতিতে যোগ করতে পারি। দুটো পদ্ধতিতে, তার মানে রোধের সমবায় কয় প্রকার? শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়, ঠিক আছে। লেখো শ্রেণী সমবায়, লেখো শ্রেণী সমবায়, এ দিয়ে লেখো শ্রেণী সমবায়। শ্রেণী সমবায়ে আমরা রোধগুলোকে কিভাবে যুক্ত করব? শ্রেণী সমবায়ে রোধগুলোকে যুক্ত করার পদ্ধতি লেখো। কি করতে হবে আমাকে? কি করব? একটা রোধের এক প্রান্তের সঙ্গে অপর রোধের আরেক প্রান্ত যোগ করতে হবে, ঠিক আছে। শ্রেণী সমবায় যুক্ত করা মানে বলা হচ্ছে কি, শ্রেণী সমবায় যুক্ত করা, হ্যাঁ ছবি থাকতে হবে। শ্রেণী সমবায় যুক্ত করার পদ্ধতি মানে রোধগুলোকে কেমন ভাবে যুক্ত করবো? শ্রেণী সমবায় যুক্ত করা মানে রোধগুলো কেমন ভাবে যুক্ত করবো আমরা? হচ্ছে একটা রোধ আছে R1, ওইগুলো লিখছি, 3টে লিখছি R1, এর এক প্রান্তের সঙ্গে অন্য রোধের আরেকটা প্রান্ত যোগ করো, R2, ঠিক আছে। আর রোধ যোগ করো, R3। হচ্ছে একটা রোধের এক প্রান্তের সঙ্গে অপর রোধের, বা বলতে পারো একটা রোধের শেষ প্রান্তের সঙ্গে অপর রোধের শেষ প্রথম প্রান্ত গুলি যোগ করার পদ্ধতিকে তাকে বলবো আমরা রোধের শ্রেণী সমবায়।
সংখ্যাটা পড়ে না, এদের তোমাদের সংখ্যাটা ওগুলো পড়ে না, প্রসেসটা বোঝো। বলছে একটা রোধের এক প্রান্তের সঙ্গে অপর রোধের আরেক প্রান্ত যুক্ত করলে রোধের যে সমবায় পাওয়া যায় তাকে বলছি আমরা শ্রেণী সমবায়। বলছে একটা রোধের এক প্রান্তের সঙ্গে অপর রোধের আরেক প্রান্ত যুক্ত করলে রোধের যে সমবায় পাই আমরা তাকে বলি শ্রেণী সমবায়। ঠিক আছে, মানে এটা বর্তনীর সঙ্গে থাকবে নাকি রে? কার সঙ্গে থাকবে? যুক্ত বর্তনীর সঙ্গে থাকবে। এখানে কি থাকে? সুইচ থাকে বলেছি তোমাদের আমি, হ্যাঁ সুইচ টুইচ থাকে বলেছি তো। এটা প্লাস এটা মাইনাস। কারেন্ট কোন দিক দিয়ে যাবে? কারেন্ট কোন দিক দিয়ে যাবে? প্লাস থেকে মাইনাসের দিকে যাবে। উচ্চ তড়িৎ দ্বারা উচ্চ বিভব থেকে নিম্ন বিভব দিকে যাবে। মনে করো এই ব্যাটারি যে ব্যাটারির সঙ্গে যুক্ত আছে তার বিভব কত? ভি। যে ব্যাটারির সঙ্গে যুক্ত আছে তার বিভব ভি। ঠিক আছে, তার মানে এই দুটো তড়িৎদ্বারের মধ্যে বিভব পার্থক্য কত? ভি। বিভব পার্থক্য, এটা সরি বিভব পার্থক্য। ব্যাটারি তড়িৎ পার্থক্য কত? বিভব পার্থক্য কত বলছি? বিভব পার্থক্য এটা কিন্তু, মানে এই দুটো তড়িৎদ্বারের মধ্যে বিভব পার্থক্য ভি। মানে যদি আমরা এইটার ভি ধরি, এইটার বিভব, এই তড়িৎদ্বারের বিভব যদি ভি ভাবি, এই তড়িৎদ্বারের বিভব কত হবে তাহলে? 0। তার জন্য বিয়োগফল কত হবে? ভি হবে, বিভব পার্থক্য ভি হবে। ঠিক আছে, কারেন্ট যাচ্ছে কত? আই যাচ্ছে। বলছে শ্রেণী সমবায় যুক্ত করলে প্রতিটি রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা একই হয়। কি বললাম আমি? শ্রেণী সমবায় যখন যুক্ত করবো আমরা, প্রতিটি রোধ দিয়ে তড়িৎ প্রবাহ যাবে কত? একই তড়িৎ প্রবাহ যাবে, তড়িৎ প্রবাহ মাত্রা একই থাকবে। লিখে ফেলো এটা লাইনটা, নাহলে লাইনটা লিখে ফেলো। কি লিখবে? শ্রেণী সমবায়ে যুক্ত রোধগুলির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা একই হয়, বা রোধগুলির মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা একই হয়। কি বলছি বুঝতে পেরেছো? বলছে শ্রেণী সমবায় যদি রোধগুলো যুক্ত থাকে তাহলে তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কি যাবে? একই যাবে, তড়িৎ প্রবাহ মাত্রা একই যাবে। ঠিক আছে, মানে এই R1 রোধের মধ্যে দিয়ে কত তড়িৎ প্রবাহ মাত্রা যাবে? আই। R2 এর মধ্যে দিয়ে কত তড়িৎ প্রবাহ মাত্রা যাবে? আই। কিন্তু 2 নম্বর পয়েন্ট বলছে, এটা বৈশিষ্ট্য বলতে পারো। এগুলো কি বলতে পারো? বৈশিষ্ট্য। এগুলো কি? শ্রেণী সমবায় যুক্ত রোধের বৈশিষ্ট্য, শ্রেণী সমবায় যুক্ত রোধগুলির বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য কি? রোধগুলির মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা একই হবে। 2 নম্বর বলা হচ্ছে শ্রেণী সমবায়ে যুক্ত রোধগুলির বিভব পার্থক্য আলাদা হয়। ভেরি ইম্পর্টেন্ট, বিভব পার্থক্য আলাদা হয়। বলছে শ্রেণী সমবায়ে যুক্ত রোধগুলির বিভব পার্থক্য কি হবে? আলাদা হবে। আমরা বিভব পার্থক্য কি দিয়ে পরিমাপ করি? বিভব পার্থক্য কোন যন্ত্রের সাথে মাপি? বিভব পার্থক্য মাপি কোন যন্ত্র দ্বারা? হ্যাঁ, ভোল্টমিটার কথা ছিল, ভোল্টমিটার। তাহলে ভোল্টমিটার বলছে কি শ্রেণী সমবায় যুক্ত রোধগুলির কি আলাদা হয়? মনে করো এর বিভব পার্থক্য আমি জানতে চাইছি, কি করবো? এর দুই প্রান্তের সঙ্গে কি যোগ করে দেবো? একটা ভোল্টমিটার যুক্ত করে দেবো। দেখা যাবে এর একটা বিভব আছে ডেল্টা V1, মানে আলাদা হবে একটা। তারপর আমি এই রোধের সঙ্গে একটা কি যোগ করলাম? আমি ভোল্টমিটার যোগ করলাম। দেখা যাবে এর বিভব হচ্ছে আলাদা, এরও বিভব, এর যা বিভব হচ্ছে এর বিভব আলাদা হচ্ছে। এই যদি ডেল্টা V1 হয়, এর কত? ডেল্টা V2। মনে করো এই রোধের সঙ্গেও কি করবো? একটা ভোল্টমিটার যোগ করবো, এটা কত? ডেল্টা V3। কি বলছি বোঝা যাচ্ছে? বলছে শ্রেণী সমবায় যুক্ত রোধগুলির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা একই হয়, আর প্রতিটা রোধের কি হয়? আলাদা হয়, বিভব পার্থক্য আলাদা হয়। আমি যদি এই রোধের বিভব পার্থক্য মাপতে চাইছি, হ্যাঁ, এই রোধের দুই প্রান্তে কি যোগ করে দেবো? আমরা ভোল্টমিটার যন্ত্র কাঁটা আছে, সে তার এই দুটো রোধের দুই প্রান্তে কি দেখাবে? বিভব পার্থক্য দেখাবে। কত দেখালো এখানটায়? ডেল্টা V1। আবার এই রোধের দুই প্রান্তে আমি কি যোগ করে দিলাম? একটা ভোল্টমিটার।
ভোল্টমিটার কাঁটাতে দেখাবে এই রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য কত, কত দেখাচ্ছে ডেল্টা V2, এটা ডেল্টা V3। এখানে করো, এখানে করো। হ্যাঁ, আচ্ছা বলো তো আমাকে ব্যাটারির বিভব কত V, আর রোধগুলির বিভব কত, তিনটে রোধের বিভব কত, এর V1, এর ডেল্টা V1, এর ডেল্টা V2, ডেল্টা V3। ব্যাটারির যা বিভব হবে এই রোধগুলির বিভবের যোগফলও কি হবে, তাই হবে স্বাভাবিক। ডেল্টা V বিভব পার্থক্য দিয়েছে তো V, ব্যাটারি এই দুই তারের মধ্যে বিভব পার্থক্য দিয়েছে কত V। ব্যাটারিটা এই তড়িৎ বর্তনীর দুই প্রান্তের বিভব পার্থক্য কত সৃষ্টি করেছে, তাহলে এই রোধগুলির যে বিভব হচ্ছে তাদের এদের সমষ্টিও এই ভির সমান হবে। লেখো, দেখো ব্যাটারির বিভব পার্থক্য কি লিখবো আমরা, বিভব পার্থক্য সমান রোধগুলির বিভব পার্থক্যের যোগফল, নাকি বিভব পার্থক্যের সমষ্টি। ভালো করে বোঝো এগুলো তোমরা সবাই। বলছে এই যে ব্যাটারির যে বিভব হবে, হ্যাঁ এই ব্যাটারির বিভবটা এই রোধগুলির বিভব পার্থক্যের সমষ্টি। ব্যাটারির বিভব কত V, ব্যাটারির বিভব কত V, রোধগুলির বিভব কত ডেল্টা V1 প্লাস ডেল্টা V2 প্লাস ডেল্টা V। এখান থেকে তুমি ডেল্টা V এর মান অনের মান বের করো, কার মান বের করো। আচ্ছা তার আগে একটা জিনিস বলে দিই, মুছে দিচ্ছি উপরেরটা আমি, হ্যাঁ উপরে মুছছি, তোমার পাশের আছে করতে পারো, কোথায় কোথায় করবে এগুলো পাশে দেখাবে, হ্যাঁ তোমার খাতার পাশে করতে পারো, ঠিক আছে। বলছে এখান থেকে প্রশ্ন পড়ে, এখান থেকে প্রশ্ন পড়ে তিনটে রোধ ব্যবহার করছি বর্তনীতে আমরা, বলবে এই তিনটে রোধের তুল্য রোধ কত, পড়বে কি তিনটে রোধের পরিবর্তে আমরা এমন একটা রোধ ব্যবহার করব যারা তিনটে রোধের সমান কাজ করবে। এই তিনটে রোধের শ্রেণী সমবায় যুক্ত করলে যে কাজ করবে, শ্রেণী সমবায় যোগ করে যে কাজ করবে, এদের পরিবর্তে আমি এমন একটা রোধ ব্যবহার করব তার কাজও এই তিনটের কাজের মতো হবে। কি বলছি বুঝতে পারছো, যে আমরা তড়িৎ বর্তনীতে তিনটে রোধ, এই তিনটে রোধ ব্যবহার করছি, তো এই তিনটে রোধের যা কাজ এই তিনটের পরিবর্তে এই বর্তনীতে যদি আমরা একটা রোধ ব্যবহার করি যার কাজ হবে এই তিনটে রোধের কাজের একসঙ্গে যে কাজ করছে, তিনটে রোধ মিলে একসঙ্গে যে কাজ করছে সেই কাজের সমান কাজ করছে না, যে রোধ দিচ্ছে আর কি, এই তিনটে রোধ মিলে যে রোধ দিচ্ছে বর্তনীকে, এই তিনটের রোধের পরিবর্তে এমন রোধ ব্যবহার করবো আমরা, সেই রোধটাও কি করবে, সেই একটা মাত্র রোধই এই তিনটে রোধের সমান হবে। মনে করে ধরলাম আমি এই তিনটে রোধের তুল্য রোধ কত, ধরলাম এই তিনটে রোধের পরিবর্তে কটা রোধ ব্যবহার করছে এটা একটা রোধ, তুল্য রোধ কত আর ইকুইভ্যালেন্ট বলা হচ্ছে, কি বলা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট, তুল্য রোধ ইংরেজি, একে বলা হচ্ছে তুল্য রোধ। তুল্য রোধ কত ধরলাম আমি, এটা আর ইকিউ। বিভব পার্থক্য কত, ব্যাটারি বিভব পার্থক্য কত V, কারেন্ট যাচ্ছে কত কত I, ঠিক আছে। তাহলে এখানটায় ডেল্টা ভির মান কত হবে, এক্ষেত্রে এই বর্তনীতে V মান কত হবে ওহমের সূত্র অনুযায়ী। এখানে ওহমের সূত্র কি বলছে, V সমান কত, ডেল্টা V সমান কত, বিভব পার্থক্য সমান কত, ওহমের সূত্র কি বলছে, বিভব পার্থক্য সমান, বিভব পার্থক্য কত, এখানে V সমান কত হবে I, আর I কত, আর মানে কত ওখানটায়, তাহলে এই ভিটা আর এই ভিটা তো একই, এই ভিটা মানে যদি আর ইকুইভ্যালেন্ট হয়, এই ভিটার মানও কি হবে, এই তিনটে রোধের আর ইকুইভ্যালেন্ট I ইনটু এই তিনটে রোধের, বলছি বুঝতে পারছো, এটা তো V, ব্যাটারি বিভব তো V, আর রোধ তো তারের রোধ তো আর ইকুইভ্যালেন্ট, মানে এই তিনটে রোধের ইকুইভ্যালেন্ট ভাবছি এটা আর ইকুইভ্যালেন্ট, এটার মান বের করতে হবে আমাকে এক্ষুনি ইকুয়েশন থেকে। দেখো কি বলছি, ওহমের সূত্র লাগাও এটা, তাহলে এই ক্ষেত্রে ওহমের সূত্র লাগালে কি পাবো, V সমান I আর ইকুইভ্যালেন্ট, মানে এইটার সমান,
তাহলে ভি এর জায়গায় কি লিখতে পারি আমরা? এই ভি এর জায়গায় কি লিখতে পারি? আই আর ইকুইভ্যালেন্ট। এবার কি ডেল্টা ভি ওয়ান এর মান বের করবো। কার মান বের করবো? ডেল্টা ভি ওয়ান এর মান কত হবে? সূত্র কি? এখানে অন্য সূত্র লাগাও। ডেল্টা ভি ওয়ান সমান কি হবে? আই ইন্টু আর ওয়ান। ঠিক আছে, তাহলে ডেল্টা ভি টু কত হবে? আই ইন্টু রো তড়িৎ প্রবাহ ইন্টু রোধ। এর ক্ষেত্রে ভি বিভব পার্থক্য যখন ভি, তখন রোধ কি? আর ইকুইভ্যালেন্ট, আর আই তড়িৎ প্রবাহ মাত্রা। তার জন্য ভি সমান কত হয়েছিল? আই আই আর ইকুইভ্যালেন্ট। এবার হচ্ছে এই ভোল্টটার জন্য ডেল্টা ভি ওয়ান এর জন্য এই ডেল্টা ভি ওয়ান এর মান কত পাবো? আই আর ওয়ান। ডেল্টা ভি টু কত? আই আর টু। ডেল্টা ভি থ্রি কত পাবো? আই আর থ্রি। তাহলে আই আর ওয়ান প্লাস আই আর টু প্লাস আই আর থ্রি। আইগুলো কমন নিলে কি হবে? আইগুলো সব কি হয়ে যাবে? তাহলে আর ইকুইভ্যালেন্ট কত পাবো? আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। তাহলে শ্রেণী সমবায় যদি অনেক রোধ যুক্ত করি, শ্রেণী সমবায় যদি আমরা একাধিক রোধ যুক্ত করি, তাদের ইকুইভ্যালেন্ট রোধ কত হবে? সেই রোধগুলির যোগফল, সেই রোধগুলির যোগফল। বা এটা আর এস দিতে পারো। শ্রেণীতে যুক্ত করেছি তো, সিরিজে যুক্ত করেছি তো, আর নিচে এস। আর এস সমান হলো কি? আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। এটা আর এস হিসেবে লিখতে পারো তোমরা। তাহলে আমরা শ্রেণী সমবায়ে যদি একাধিক রোধ যুক্ত করি, শ্রেণী সমবায়ে যদি আমরা একাধিক রোধ যুক্ত করি, তখন সেই রোধগুলির তুল্য রোধ কি হবে? আবার বারবার বলছি, শ্রেণী সমবায়ে যদি আমরা একাধিক রোধ যুক্ত করি, সেই রোধগুলির তুল্য রোধ মানে আর ইকুইভ্যালেন্ট কি হবে? সেই রোধগুলির কি? সেই রোধগুলির কি? যোগফল বা সমষ্টির সমান। শ্রেণী সমবায় যুক্ত রোধগুলির তুল্য রোধ হবে, প্রমাণ করে দেখলাম তোমাদের সামনে। এটা আমি কি করলাম? এটা প্রমাণ করলাম। বলছে কি শ্রেণী সমবায় যুক্ত রোধগুলির তুল্য রোধ হবে রোধগুলির সমষ্টির সমান। ব্যাস। মনে করো এখানটায় বললো, এখানে বললো কি বললো? একই পরিমাণ রোধ যুক্ত, এন সংখ্যক একই পরিমাণ রোধ যুক্ত করা আছে। মনে করো শ্রেণী সমবায়ে ধরো যদি এন সংখ্যক রোধ, এন সংখ্যক সমপরিমাণ রোধ, এন সংখ্যক সমপরিমাণ রোধ, কি বললাম আমি? এন সংখ্যক সমপরিমাণ রোধ শ্রেণী সমবায় যুক্ত থাকে। লেখো। তোমরা ভাষাটা না দেখতে পেলে তোমরা কি করবে? আমার ভাষা শুনে লিখে নাও, ভাষা শুনে লিখে নাও। হ্যাঁ, যদি এন সংখ্যক সমপরিমাণ রোধ শ্রেণী সমবায় যুক্ত থাকে, তখন তাদের তুল্য রোধ কত হবে? আর এস কত হবে? এন সংখ্যক আছে, এন সংখ্যক কি রোধ? সমপরিমাণ রোধ। এন সংখ্যক মানে আর, সমপরিমাণ মানে একটা রোধ যদি আর হয়, সব রোধ কত হবে? মানে ওদের মানগুলো একই। এরকম আর আর মান, আর রোধ কত সংখ্যক আছে? এখানটা কত সংখ্যক আছে? কত আছে? এন সংখ্যক আছে। তখন এদের তুল্য রোধ কত হবে? আর এস কত হবে? কি হবে? এটা তিনটে আর যদি হতো কত হতো? আর 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 থ্রি আর, তিনটে রোধ হলে থ্রি আর, এটা হলে কত হবে? এন আর। কি বললাম আমি? এটা কি বললাম আমি? যদি এন সংখ্যক মানে অনেক, অনেক মান অনেক হতে পারে, 5, 6, 10, 8, যত ইচ্ছা, এই এন সংখ্যক সমপরিমাণ রোধ যদি শ্রেণী সমবায় যুক্ত থাকে, তখন তার তুল্য রোধ কত হবে? এন আর। কত হবে তার? এন আর। এন ইন্টু আর আর কি? ক্লিয়ার? তুলে ফেলো এটা। একটা বর্তনীতে 3 ওহম, 4 ওহম, 8 ওহম তিনটে রোধ যুক্ত আছে। বুঝে এদের তুল্য রোধ কত? তুল্য রোধ কত? তাহলে তুল্য রোধ কত হবে? আর এস কত হবে? রোধ তিনটির যোগফলের সমান। আর এস কত হবে? রোধ তিনটির আর যোগফলের 15 ওহম। কত হচ্ছে এটা? 15 ওহম উত্তর। বোঝা যাচ্ছে নাকি? সহজ অঙ্ক দিলাম একটা। এবার একটু ডিফিকাল্ট অঙ্ক দিই, ভালো করে দেখো। এটা
ভালো করে দেখো সবাই। বলছে একটা বর্তনী দেওয়া আছে এরকম, হ্যাঁ 2 ওহমের বর্তনী দেওয়া আছে। কত ওহমের বর্তনী দেওয়া আছে? 2 ওহম আছে, আর একটা আছে কি, দুটো আছে মনে করো 4 ওহম বা 3 ওহম দিলাম, হ্যাঁ। বলছে এটা ব্যাটারির সঙ্গে যুক্ত আছে, কি কার সঙ্গে যুক্ত আছে? এটা ব্যাটারির বিভব পার্থক্য কত? ভি সমান দেওয়া আছে 10 ভোল্ট, ভি সমান দেওয়া আছে। এই ব্যাটারির বিভব পার্থক্য কত? ভি সমান দুটো রোধ কত হচ্ছে 2 ওহম আর কি সময় যুক্ত এটা? এখান থেকে তাহলে কত যাবে? আই যাবে, এখানে যা আই হবে এখানে তাই আই হবে। শ্রেণী সমবায় যুক্ত রোধগুলির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা একই হয়, কিন্তু বিভব পার্থক্য, এগুলো মনে রাখতে হবে, এখানে হবে না প্রশ্ন পড়ে এগুলো। প্রশ্ন এখানে 1 নম্বর প্রশ্ন। আর ইকুইভ্যালেন্ট বের করো, কি বের করো? আর ইকুইভ্যালেন্ট বের করো, হ্যাঁ 2 নম্বর। ব্যাটারি থেকে কত কারেন্ট প্রবাহিত হবে, মানে তড়িৎ প্রবাহ আই বের করতে হবে। কি বলতে বলছে? কি বলছে এখানে? ব্যাটারি থেকে কত তড়িৎ প্রবাহ মাত্রা যাবে, কত তড়িৎ প্রবাহ মাত্রা যাবে, মানে আই বের করতে হবে। কি বের করতে হবে? এখানটায় আই বের করতে হবে। 3 নম্বর প্রশ্ন, প্রতিটা রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে? প্রতিটি রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে? ভালো করে দেখো অঙ্কগুলো। বলছে কি একটা সার্কিট দেওয়া আছে, এটা কি দেওয়া আছে? সার্কিট বা বর্তনী দেওয়া আছে। দুটো রোধ দেখতে পাচ্ছি আমরা, 2 ওহম আর 3 ওহম, এবং যে ব্যাটারির সঙ্গে যুক্ত আছে তার বিভব পার্থক্য কত? 10 ভোল্ট। কি পেয়ে যাচ্ছে? আর ইকুইভ্যালেন্ট বের করো, তুল্য রোধ বের করো, এই রোধের তুল্য রোধ বের করো। আর কি বলছে? এই ব্যাটারি থেকে যে আই যে বেরোচ্ছে, আইয়ের মান কত? ব্যাটারি থেকে আই যাচ্ছে তো, আইয়ের মান কত? এবং প্রতিটি রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কত, মানে আই প্রতিটা রোধের দিয়েও আই কত যাবে, মানে এখান থেকে আই কত যাবে, এখান থেকে আই কত যাবে, এখান থেকে যা বেরোবে এখান থেকে তাই যাবে। কেন? কি বলেছি? একই থাকবে তো। শ্রেণী সমবায় যুক্ত রোধগুলির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কি হয়? হ্যাঁ ঠিক আছে। প্রশ্ন বললো, একটা প্রশ্ন বাড়ি দিলাম আমি। প্রতিটি রোধের বিভব পার্থক্য কত? আর ইকুইভ্যালেন্ট তো সহজ। আর ইকুইভ্যালেন্ট কত হবে? আর এস কত হবে? শ্রেণীতে যুক্ত আছে 5 ওহম, কোনো সমস্যা নেই। 2 নম্বর কি বলছে? ব্যাটারি থেকে কত তড়িৎ প্রবাহ মাত্রা যাবে? ব্যাটারি থেকে কত তড়িৎ প্রবাহ মাত্রা যাবে? ব্যাটারি বিভব কত? তড়িৎ প্রবাহ এর সূত্র কি? ওহমের সূত্র কি ছিল? ডেল্টা ভি সমান আই আর। এখানে ব্যাটারি থেকে বলেছি, কার থেকে? ব্যাটারি বিভব পার্থক্য কত? ব্যাটারি থেকে আই কত হবে জানি না, তাই তো বের করবো। আর রোধ কত? আর রোধ মানে এখানে কি? বর্তনীর রোধ। আর ইকুইভ্যালেন্ট কত? 5। কোনটা কোথায়? এটা উপরের অঙ্কটা, এটা উপরের অঙ্ক, সরি। আর ইকুইভ্যালেন্ট তো এর রোধটা যে ব্যবহার করবে, এখানে আর ইকুইভ্যালেন্ট বের করতে হবে। বর্তনীর রোধ কত? টোটাল রোধ কত? বর্তনীর মোট রোধ কত? এখানে আর ইকুইভ্যালেন্ট কত? 5 ওহম। তাহলে এখানে লিখবো ইন্টু 5 নাকি? তাহলে আই সমান কত হবে? 10/5, 2 অ্যাম্পিয়ার। কত? 2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, ক্লিয়ার। 3 নম্বর কি দিয়েছে? প্রতিটি রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে? আমরা জানি শ্রেণীতে যুক্ত আছে, রোধগুলো কিসে যুক্ত আছে? রোধগুলি শ্রেণীতে যুক্ত, শ্রেণীতে যুক্ত। তাই আর প্রতিটি রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে? একই হবে। এখান থেকে যা বেরিয়েছে তার সেটাই হবে। এবার বলছে 4 নম্বর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই টপিকটা, এইটা ইম্পর্টেন্ট, যে প্রতিটি রোধের বিভব পার্থক্য কত? আই তো পেয়ে গেছি আমরা। প্রতিটি রোধের, মনে করো 2 ওহম রোধের বিভব পার্থক্য বের করছি আমি, মানে ধরলাম ডেল্টা ভি1। কত? এটা 2 ওহম যে রোধটা, তার বিভব পার্থক্য বলছি, মানে এখানটা একটা ভোল্টামিটার আছে, কত দেখাবে আর কি। এখানে যদি ভোল্টামিটার রাখি, ডেল্টা ভি1 এর মান কিছুটা দেখাবে এখানটায়, কাঁটা যেখানটা থাকবে আর কি, কাঁটা থাকে এখানটায়, কাঁটার মধ্যে মান থাকে এখানটায়। যেমন দেখেছো তোমরা ইলেকট্রিক যন্ত্রপাতি দেখেছো, কাঁটা ঘুরছে, মানে 1 ঘর 2 ঘর 3 ঘর, কোথায় আছে কাঁটাটা? ডেল্টা ভি1 কত হবে? আই ইন্টু কত? আর ওয়ান। আর ওয়ান মানে কত? এটা
আই কত, আই তো 2, প্রতিটি রোধ দিয়ে কত লোড পাওয়া যাচ্ছে, আই আই সমান 2 এ, 2 ইন্টু R1 কত 2, মানে 4 ভোল্ট কত, তাহলে এটা রোধ কত হবে, এটার ভৈভব কত হবে 6। সাবাস, বুদ্ধি কাজে লাগছে। কেন, টোটাল ভোল্ট কত, এটা 4, এটা কত হবে, ভালো করে মন দিয়ে দেখো এগুলো ক্লাসগুলোর জন্য বারবার বলছি। তোমার এবার কি 3 ওহম রোধের কি বের করছি আমরা, ডেল্টা V2 বের করছি, I R2, I কত 2, R2 কত 3, 6 ভোল্ট। দেখো এগুলো হয়ে গেছে করো এটা, একটা অঙ্কে পুরো কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে। এর যা বিভব, ব্যাটারির যা বিভব হয়, শ্রেণী সমবায় যুক্ত ব্যাটারির যে বিভব হবে, রোধগুলোতে যে বিভব আছে তাদের যোগফলের সমান, তাই না। একটা যদি 4 হয় ওটা 6 হবে, 4 আর 6 যোগ করলে কত 10 পাই যাবে। ব্যাটারি তো বিভব সৃষ্টি করছে তারের মধ্যে, এখানটা হয়েছে, মুছে দিচ্ছি আমি নাকি। রোধের সমান্তরাল মানে মনে করো সেই 3টে রোধকে শ্রেণী সমবায় কি ছিল, কেমন ভাবে যুক্ত করেছিলাম, একটা রোধের এক প্রান্তের সঙ্গে অপর রোধের এক প্রান্ত যুক্ত করেছিলাম। এবার কি করবো, শ্রেণী সমবায় যেমন যুক্ত করবো রোধগুলোকে, সরি সমান্তরাল সমবায়, বলছে প্রতিটি রোধের এক প্রান্ত, কি বললাম আমি, প্রতিটি রোধের এক প্রান্ত একসঙ্গে জোড়ো, আবার অপর প্রান্ত একসঙ্গে জোড়ো, মানে এই রোধের এক প্রান্ত একসঙ্গে জোড়ো, প্রতিটি রোধের এক প্রান্ত একসঙ্গে জোড়ো, অপর প্রান্ত একসঙ্গে জুড়ে কি করো, এর সঙ্গে যুক্ত করে দাও, কার সঙ্গে যুক্ত করে দাও, হ্যাঁ হ্যাঁ কেউ দেয় তো, ব্যাটারি ব্যবহার করা হয়তো। কি বললাম আমি, রোধের সমান্তরাল সমবায় মানে কি বললাম, রোধের সমান্তরাল সমবায় মানে কি বললাম তোমাদের, প্রতিটি রোধের এক প্রান্ত একসঙ্গে জোড়ো, অপর প্রান্ত একসঙ্গে জোড়ো, জোড়ে বর্তনীর সঙ্গে যুক্ত করে দাও, বর্তনীর সঙ্গে। এটা মনে করো ভি বিভব প্রভেদ কত, এর বিভব প্রভেদ কত, ব্যাটারি বিভব প্রভেদ ভি ধরলাম, মানে এটার যদি ভি হয় এটা কত হবে 0, এখান থেকে কত কারেন্ট যাবে, মনে করো আই যাচ্ছে, এখানে আই আসছে, বলছে বিষয় ব্যাপারটা হচ্ছে আগেরটা আই একই ছিল, শ্রেণী সমবায় যুক্ত রোধগুলির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা একই ছিল, বিভব পার্থক্য কি ছিল, আলাদা ছিল। এখানটায় বলা হচ্ছে এই আই যখন যাবে এখানে আই এলো, ব্যাটারি থেকে তড়িৎ আসছে কত আই, আসার পর এখানে ভেঙে যায়, তাহলে প্রতিটা দিয়ে আই যাবে, তো আবার তো এখান থেকে আই যাবে, এখান থেকে আই সব আই যাবে না, মনে করো আইটা ভেঙে হয়ে গেল এখানে I1, এখানে I2, এখানে হয়ে গেল I3, I3 হয়ে গেল, আবার এটা এখান থেকে বেরোবে, আবার এখানে চলে আসবে, আবার যখন আসবে কত হয়ে আসবে, আই এসছিল এখানটায়, ব্যাটারি থেকে কত আসছিল কারেন্ট আই আসার পর এখানে যখন এটা R1 দিলাম নাম, এটা দিলাম R2, এটা দিলাম R3, এখানে যখন আসছে প্রতিটা রোধের মধ্যে দিয়ে আইটা কি হচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে, আই আলাদা হয়, সমান্তরাল সমবায়ে যুক্ত রোধগুলির তড়িৎ প্রবাহ মাত্রা আলাদা হয়। এর যদি বিভব ভি হয়, বিভব পার্থক্য ভি হয়, এই প্রান্তে বিভব ভি, এই প্রান্তে বিভব 0, মানে তারের এই প্রান্তের বিভব কত হবে, এখানে যদি ভি হয় তার এই প্রান্তের বিভব কত হবে ভি, এই প্রান্তে তারের এই প্রান্তের বিভব যদি 0 হয়, এই প্রান্তের বিভব কত হবে 0, তাহলে এখানটা রোধগুলির বিভব পার্থক্য কি, এই রোধের বিভব পার্থক্য কত ভি মাইনাস 0, এই রোধের R1 এর বিভব পার্থক্য কত ভি মাইনাস 0, এই রোধের কত ভি মাইনাস 0, তাহলে সমান্তরাল সমবায় যুক্ত রোধগুলির কি একই দেখতে পাচ্ছি আমরা, ব্যাটারি বিভব পার্থক্য কত দিচ্ছে, ভি দিচ্ছে, মানে এদিকে যদি ভি বিভব হয় এদিকে বিভব কত হবে 0, এই পারের বিভব যদি ভি হওয়ার জন্য এই প্রান্তের বিভব কত হবে ভি, এই প্রান্তের বিভব 0 হওয়ার জন্য এই প্রান্তের বিভব কত হবে 0, তাহলে প্রতিটি রোধের এই প্রান্তের বিভব কত ভি, এই প্রান্তের বিভব কত, তাহলে প্রতিটা রোধের বিভব পার্থক্য কত ভি। তাহলে দেখতে পাচ্ছি আমরা একদম মধ্যে লেখো এগুলো, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় যুক্ত রোধগুলির, সমান্তরাল সমবায় যুক্ত রোধগুলির, সমান্তরাল সমবায়ে যুক্ত রোধগুলির বিভব পার্থক্য একই হয়, কি একই হয় মাথায় যেন থাকে,
বিভব পার্থক্য একই হয়। কেন হচ্ছে বুঝতে পারছো? 2 নম্বর বলা হচ্ছে কি, সমান্তরাল সমবায়ে যুক্ত রোধগুলির তড়িৎ প্রবাহ মাত্রা কি হচ্ছে? তড়িৎ প্রবাহ মাত্রা কি হয়? আলাদা হয়। ক্লিয়ার? মানে আমরা বলতে পারি এটা আই সমান কি বলতে পারি, I1 প্লাস I2 প্লাস I3 হলো। কি বলছি বুঝতে পেরেছো? কি বললাম? মানে আইটা গিয়ে কি হচ্ছে, এখানে আইটা ভেঙে গেছে, আইটা ভেঙে কি হচ্ছে I1 প্লাস I2 প্লাস I3, আইটা ভেঙে I1 I2 I3 হয়েছে। তাহলে এই তিনটে যোগফল কি হয়েছে? এখানে দেখো, এই তিনটে যাচ্ছিল, এখানে যাচ্ছিল I1, এটা যাচ্ছিল I2, এটা যাচ্ছিল I3, যা আবার কিন্তু এখানে আসার পর আবার কি হয়ে গেছে, মানে তিনটে যোগফল I। এবার বলছে এই তিনটে রোধের পরিবর্তে, বলছে এই তিনটে রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে, কি বলছি আমি, এই তিনটে রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে যে রোধ পাবো, যে মোট রোধ পাবো, তাকে বলবো আমরা কি, তুল্য রোধ। মানে এই তিনটে রোধের পরিবর্তে এমন একটা রোধ ব্যবহার করবো যার মান এই তিনটে রোধের সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তিনটে রোধের সমষ্টি সমান না, সমষ্টি না অ্যাকচুয়ালি বলবো, তিনটে রোধের যা কাজ করছে এখানটা তিনটে রোধ এই বর্তনী যতটা রোধ দিচ্ছে এমন একটা রোধ ব্যবহার করবো। বলছে এই তিনটে রোধ এখানটায় সমান্তরাল সমবায়ে যুক্ত করার ফলে, এই তিনটে রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করার ফলে এই তিনটে রোধ এই বর্তনীতে যতটা রোধ দিচ্ছে, এই তিনটে রোধের পরিবর্তে এমন একটা রোধ ব্যবহার করবো আমরা যার কাজও হবে এই তিনটে রোধের কাজের মতো, তাকে বলবো আমরা তুল্য রোধ। সমান্তরাল সমবায়ে যুক্ত রোধগুলির তুল্য রোধ। তুল্য রোধ ধরলাম কত, এখানটায় আমি এই তিনটে রোধের তুল্য রোধ কত ধরলাম, আর পি দিলাম, প্যারালালে যুক্ত করা, কিসে যুক্ত করেছি এটাকে, আর পি। এই তিনটে রোধকে আর পি যুক্ত করেছি, ব্যাটারির সঙ্গে যুক্ত করলাম, এটা ভি, এটা 0। তাহলে এখানটায় কি হলো বুঝতে পারছো? এটা এই তিনটে রোধের পরিবর্তে কি ব্যবহার করেছি, আর পি ব্যবহার করেছি, বা আর ইকুইভ্যালেন্ট, এটাকে বলছি আমরা আর ইকুইভ্যালেন্ট বা তুল্য রোধ। তাহলে এখানে কি ভি এর মান কত, ওহমের সূত্র লাগাও, এখানটায় কোন সূত্র লাগাও, ওহমস ল লাগাও। ভি সমান কত হবে, মনে আই যাচ্ছে কারেন্ট, আই আর পি, এখানে আই আছে তো, তাহলে আই এর মান কত হবে এখানটায়, ভি বাই আর পি। আই এর মান কত, তাহলে এখান থেকে যে এই যে কারেন্টটা যাচ্ছে, এখানে যে কারেন্ট যাচ্ছে একই হবে, রোধের মান তো এই তিনটে রোধের যা মান এই রোধের মানও তাই। তাহলে এখান থেকে যে কারেন্ট যাচ্ছে তার মানও কি হবে, এই আই এর যার মান এই আই তার মান, এই আই মানে কত, ভি বাই আর পি। এই আই কত লিখবো, ভি বাই আর পি। I1 এর মান কত হবে বলো, I1 এর মান কি করে বের করবো, এই I1 এর মান কি করে বের করবো, ভি বাই ওহমের সূত্র লাগাবো, এখানটা I1 এর মান বের করবো, কি বের করবো এখানটা I1 এর মান, আই মানে কি হবে তাহলে, ভি বাই আর হয়, ভি কত এখানটা, এই রোধের বিভব পার্থক্য কত, ভি, প্রতিরোধের বিভব পার্থক্য একই, কত, ভি সমান, তাহলে ভি বাই এই রোধের মান কত, R1, ভি বাই R1 কত হবে, এটা কত হবে, ভি বাই, এটা কত হবে, ভি বাই R3, ভিবি কেটে যাবো উপরে, তাহলে করবো কি পাবো, 1 বাই আর পি সমান 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই আর, তাহলে শ্রেণী সমবায় যুক্ত, সমান্তরাল সমবায়ে যুক্ত রোধগুলির তুল্য রোধ কি হয়, সমান্তরাল সমবায়ে যুক্ত রোধগুলির তুল্য রোধ বা তুল্য রোধের অনন্যক হয় কি, তুল্য রোধের অনন্যক তো এটা 1 বাই আর পি মানে কি, এটা তুল্য রোধ কোনটা, আর পি, 1 বাই আর পি মানে কি, তুল্য রোধের অনন্যক সমান সমান্তরাল সমবায়ে যুক্ত রোধগুলির, তুল্য রোধের অনন্যক সমান অন্যান্য রোধগুলির অনন্যকের যোগফলের সমান। তুল্য রোধের অনন্যক সমান অন্যান্য রোধগুলির অনন্যকের যোগফলের সমান। মনে করো কন্ডিশনে কি 1 নম্বর কন্ডিশন করাচ্ছি, এখানে দেখো ভালো করে, মনে করো দুটো রোধ যুক্ত আছে, R1 আর R2,
দুটো রোধ R1 আর R2 সমান্তরাল যুক্ত আছে। কিছু যুক্ত আছে? সমান্তরালে যুক্ত আছে। তখন এর তুল্য রোধ কত হবে? 1/RP সমান কত হবে? 1/R1 প্লাস 1/R2 বা 1/RP সমান কত হবে? R1 R2, এখানে কত হবে? R2 প্লাস R1, উল্টে দাও এটা, আমাদের RP এর মান লাগবে। তাহলে RP সমান কত হবে? R1 R2 বাই R1 প্লাস, তাহলে মানে দুটো রোধ যদি থাকে, যদি দুটো রোধ থাকে তাহলে তুল্য রোধ, দুটো রোধ যদি সমান্তরাল সমবায় যুক্ত থাকে তাহলে তুল্য রোধ কি করে বের করবো আমরা? মুখস্থ করবো এটা, দুটো রোধের গুণফল পাই দুটো রোধের যোগফল। যদি দুটো রোধ থাকে, দুটো রোধ সমান্তরাল সমবায় যুক্ত আছে, দুটো রোধ, তখন তাদের তুল্য রোধ কত হবে? দুটো রোধের গুণফল বাই, ঠিক আছে? তারপর বলছি আরেকটা কেস দেখো, আরেকটা কেস দেখো। মনে করো n সংখ্যক রোধ, n সংখ্যক সমপরিমাণ রোধ, কত? সমপরিমাণ রোধ কিসে যোগ করেছি আমি? সমান্তরালে। n সংখ্যক সমপরিমাণ রোধ সমান্তরালে যোগ করেছি, তাহলে এর তুল্য রোধ কত হবে? RP সমান, হ্যাঁ কি করবো আমরা? কি করবো? কি হবে এটা? R/N, রোধের মান বাই যত সংখ্যক n আছে, রোধের মান বা একটা রোধের মান বাই যত সংখ্যক রোধ আছে, যত সংখ্যক রোধ আছে। তুলে ফেলো এটা, চুকরিয়া চুয়ার। এটা প্রথম অঙ্ক আমাদের, এটা আমাদের বলছে দুটো রোধকে 6 ওহম রোধ আর 12 ওহম রোধ, দুটো কি কোন সময় যুক্ত? সমান্তরাল। মানে কি? এই তো এই সমান্তরাল, এটা দুটো রোধকে সমান্তরাল সময় যুক্ত করে কি ব্যাটারির সঙ্গে যুক্ত করা হচ্ছে। ব্যাটারি বিভব কত? 12 ভোল্ট। প্রথম প্রশ্ন, RP বের করো, কি বের করো? বা R ইকুইভ্যালেন্ট, তুল্য রোধ বের করো। 2 নম্বর প্রশ্ন, I ফ্রম সেল বের করো, কি বের করো? I ফ্রম সেল মানে ব্যাটারি থেকে কত কারেন্ট যাচ্ছে, মানে এইটা বের করতে হবে। ঠিক আছে, ঠিক আছে। 3 নম্বর, প্রতিটি রোধের বিভব পার্থক্য কত? প্রতিটি রোধের বিভব পার্থক্য কত? 4 নম্বর কি বলছি? প্রতিটি রোধের মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ প্রবাহ মাত্রা কত? প্রতিটি রোধের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা, প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা কত? মানে R1 দিয়ে কত তড়িৎ প্রবাহ যাবে, মানে 6 ওহম দিয়ে কত তড়িৎ প্রবাহ মাত্রা যাবে, 12 ওহম দিয়ে কত তড়িৎ প্রবাহ মাত্রা যাবে, করে 4টে অঙ্ক করে রাখো। ব্যাস। প্রথমে কি বলতে চেয়েছি আমরা? তুল্য রোধ বের করো, কি বের করো? এই দুটো কিসে যুক্ত আছে? এটা কিসে যুক্ত আছে? সমান্তরাল সমবায় যুক্ত আছে এই রোধ, এই দুটো রোধ কিসে যুক্ত আছে? তাহলে এদের তুল্য রোধ কত? RP সমান কত? তোমরা প্রসেসে করো, 1/RP সমান 1/R1 প্লাস 1/R2 তে করো। আমার মনে আছে, বলে ডাইরেক্ট করে দিচ্ছি। দুটো রোধ থাকলে কি করা হয়? তাদের তুল্য রোধ কত হয়? এই দুটোর গুণফল বা এই দুটোর যোগফল। 6 গুণিতক 12/18, তাই তো? 6 3 18 4, কত হলো? RP সমান কত পেলো? 4 ওহম। মানে এই ব্যাটারির রোধ হয়ে গেছে এখন কত? অ্যাকচুয়ালি এই দুটো রোধ মিলে কত রোধ দিচ্ছে? অ্যাকচুয়ালি 4 ওহম। মানে এখন 4 ওহম আছে, তাই তো? এখন কত আছে? 4 ওহম আছে, 12 ভোল্ট এটা কারেন্ট আছে I। তাহলে এবার বের করতে বলছে কি? পরের প্রশ্ন কি বের করতে বলছে? I ফ্রম সেল, ব্যাটারি থেকে কত তড়িৎ প্রবাহ যাবে। সূত্র কি? ওহমের সূত্র লাগাও। ওহমের সূত্র কি? ডেল্টা V সমান I, R ইকুইভ্যালেন্ট, এখানে RP হবে, এখানে
টোটাল রোধ তো এটা, এইটা এখন তো বর্তনী রোধ কত 4 ওহম, এখন বর্তনী 4 ওহম হয়ে গেছে। তাহলে ডেল্টা ভি সমান, কারণ আমি সেল থেকে বের করছি না, ডেল্টা ভি দেওয়া আছে তো, ডেল্টা ভি কত আছে 12 ভোল্ট, 12 ভোল্ট দেওয়া আছে। আই কত, আই তো বের করবো, আর পি কত বেরিয়েছে 4, 4 3 12, তাহলে আই সমান কত বেরোলো 3। হ্যাঁ এটা কর, এত কত কি হবে, এই প্রসেস করো। এখন বর্তনীতে বলছে ব্যাটারি থেকে কত কারেন্ট যাবে, এই প্রসেস করো তোমরা। ব্যাটারি থেকে কত কারেন্ট উৎপন্ন হবে, রোধ কত হয়ে গেছে, এখন বর্তনীর রোধ কত হয়ে গেছে 12 ভোল্ট, 4 ওহম, ব্যাটারির ভোল্ট বিভব প্রভেদ দেওয়া আছে 12, আই বের করবো, কি হবে সূত্র কি, ডেল্টা পি সমান আই আর পি, আর পি মানে এইটা, তাহলে কত হবে 12, ডেল্টা পির মান দেওয়া আছে 12, ব্যাটারির বিভব প্রভেদ দেওয়া আছে, আই ইন্টু আর পি কত 4, আই সমান কত 3 অ্যাম্পিয়ার। 3 নম্বর প্রশ্ন কি বলছে, প্রতিরোধের বিভব পার্থক্য কত, এটা এই রোধগুলো কিসে যুক্ত আছে, সমান্তরাল যুক্ত আছে, সমান্তরাল যুক্ত থাকলে রোধগুলির বিভব পার্থক্য কি হয়, ব্যাটারির যে বিভব পার্থক্য, তাহলে এটা এখানে যদি 12 হয় এটা 0 হবে, তাহলে এই প্রান্তের বিভব পার্থক্য কত হবে 12, বিভব 0 হবে এই প্রান্তের বিভব, তাহলে এই রোধের 6 ওহম রোধের বিভব পার্থক্য কত 12, এই এর কত বিয়োগ করলে কত পাবো 12, তাহলে 6 ওহম রোধের বিভব পার্থক্য ডেল্টা ভি ওয়ান কত হবে 12 ভোল্ট, আবার 12 ওহম রোধের বিভব পার্থক্য ডেল্টা ভি সমান কত হবে 12 ভোল্ট, একই হবে, বিভব পার্থক্য একই হয়, সমান্তরাল সমবায়ে যুক্ত রোধগুলির বিভব পার্থক্য একই, কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রা কি হয় আলাদা, মানে এখানটা যে আইটা আসছে, এই আইটা এখানে হয়ে যাবে I1, এখানে হয়ে যাবে I2, বের করলে এখানে আই, আমরা I1 বের করবো, আমরা কি বের করবো তবে 4 নম্বর বের করবো, 4 প্রশ্ন, I1 বের করবো, I1 কি করে বের করবো আমরা, এখানে এই রোধের ক্ষেত্রে, মানে এই রোধ দিয়ে এই 6 ওহম রোধ দিয়ে I1 কত যাচ্ছে, 6 ওহম রোধ দিয়ে I1 কত যাচ্ছে, মানে আই তড়িৎ ভোল্ট বাই 12/6, সূত্র কি ডেল্টা ভি সমান কত আই আর হয়, আই সমান কত হবে ডেল্টা ভি বাই আর, ডেল্টা ভি বাই আর এটা কত হবে ডেল্টা ভি বাই আর 1 হবে, তাহলে I1 সমান কত হবে ডেল্টা ভি কত 12, এই রোধের বিভব পার্থক্য কত, এই রোধের বিভব পার্থক্য কত 6 ওহম রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য কত 12 ভোল্ট, 12 বাই R1 কত 6, I1 সমান কত হবে 2 ওহম, তারপরে এখন I2 বের করতে হবে, এটা যদি 2 ওহম হয় এটা কত হবে I2 কত হবে বলো তো, এটা যদি 2 ওহম হয়, I1 যদি 2 ওহম হয় 2 অ্যাম্পিয়ার হয়, I2 কত হবে, হ্যাঁ 1 হবে, কারণ টোটাল আই কত ছিল, আই কত বের করে দিচ্ছি 3 ওহম, তো বের করে দেখো না তুমি, ডেল্টা ভি বাই R2 বের করে দেখো কোনো সমস্যা নেই, তাহলে I2 সমান কত হবে ডেল্টা ভি কত 12, R2 কত 12 বাই 12 কত হচ্ছে, তাহলে I2 সমান কত হচ্ছে 1 অ্যাম্পিয়ার, ও আচ্ছা ওহম দিয়ে দিচ্ছি না, এই প্রসেস করবে তোমরা, সহজ তো, এই প্রসেস করবে, এই সময় কোথাও করাই না এগুলো, আমি করাচ্ছি। আগে বোঝায়নি বিষয়, থিওরি বোঝায়নি, থিওরি বোঝালে অঙ্ক হয়ে যাবে অটোমেটিক, ক্লিয়ার হয়েছে এটা, বলছে প্রতিটি রোধের মধ্যে দিয়ে, এগুলো সহজ, প্রতিটি রোধের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা কত, আমরা জানি কি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে, রোধগুলি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে ওই রোধগুলির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কি হয় আলাদা হয়, ব্যাটারি থেকে আসছে আই, কিন্তু এখানে ভাগ হয়ে গেছে, এই রোধ দিয়ে যাচ্ছে I1, এই রোধ দিয়ে যাচ্ছে I2, মানে I1 এর মান বের করো, I2 এর মান বের করো, প্রতিটি রোধের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা, I1 কত হবে ওহমের সূত্র লাগাও, এইখানটায় ওহমের সূত্র লাগাও, কোথায় ওহমের সূত্র লাগাও এইখানটায়, এই রোধের ক্ষেত্রে ওহমের সূত্র লাগাও, ডেল্টা ভি কত, এক্ষেত্রে ডেল্টা ভি মানে কত 12, এই রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য কত, এই রোধের দুই প্রান্তে এই 6 ওহম রোধের বিভব পার্থক্য দুই প্রান্তের 12 - 0 মানে 12, এই রোধের কত 12 - 0 মানে 12, তাহলে ডেল্টা ভি সমান I1 R1,
ডেল্টা পি সমান কত হবে I1 R1, তাহলে I1 সমান কত হবে ডেল্টা ভি বাই R1, ডেল্টা ভি কত 12, R1 কত 6, মানে 2 ওহম, I1 হলো 2 ওহম, সরি 2 অ্যাম্পিয়ার। I2 কি করে বের করবো আমরা, সেম সূত্র, I2 কি হবে ডেল্টা ভি বাই R2, ডেল্টা ভি বাই R2, ডেল্টা ভি কত 12, 12 মাইনাস 0 মানে 12, R2 কত 12, 12 বাই 12 কেটে গেলে 1 অ্যাম্পিয়ার। এটা কর, এটা কর, এটা কর দেখি, এই দুটো কি সময় আছে, এই দুটো কি সময় আছে, না না এই দুটো কি সময় আছে, দুটো 10 একটা সময়, এই দুটো 10 শ্রেণী সময় আছে, 10 10 20 আর 20 আর 5 কি কোন সময় আছে ওই সমান্তরাল করো। এই দুটো রোধ একটা তারের মধ্যে আছে, তো এটা একটা তার, এটা সিরিজে আছে, কোনটা সিরিজে আছে, এটা সিরিজে আছে, এটা 10 আর 10 সিরিজে আছে, সিরিজে থাকলে কি হবে 20 20 আর এটা নিচে কত, মানে এটা কিনাটা দেখো, কিনাটা দেখছে, দেখ দেখে দে, নাহলে আমি এই অঙ্কটা আমার করবো পরে, কিন্তু এটা করো তোমরা। তাহলে এটা কত হয়ে গেল, এখন উপরে হয়ে গেছে কত 20, তাই তো, নিচে কত আছে 5, এখানে আমার কত আছে 2, এটা কত 3, কি বললাম এই দুটোর রোধ 10 আর 10 কোন সমবায় আছে, 10 আর 10 কোন সমবায় আছে, একটা তারের মধ্যে আছে, এটা কিন্তু একটাই তার, ঠিক আছে, এটা একটা তারের মধ্যে আছে, মানে এটা শ্রেণীতে আছে, এটা শ্রেণী থাকলে কি হয় 20 ওহম হয়ে যাবে, আর নিচে এটা কত আছে 5 ওহম, আর 20 আর 5 কিসে আছে, আবার 20 আর 5 কিসে আছে সমান্তরাল। এদের আবার আর ইকুইভ্যালেন্ট বের করো, আর ইকুইভ্যালেন্ট ড্যাশ দিলাম, কি দিলাম এটা ড্যাশ, এটা কত হবে তাহলে 20 × 5 বাই 25 নাকি, সরি হ্যাঁ 20 × 5 × 25, ঠিক আছে, 5 × 25 5 4 20, কত হবে 4 ওহম হলো, মানে ওখানে পেলাম কি আমরা, এখানে 3 ওহম পেলাম, এখানে 3 ওহম পেলাম, এই দুটো করে কত পেলাম 4 ওহম, তাহলে এটা কত হয়ে গেছে, পড়ে আছে কত 2, তাহলে এখন ফাইনাল আর ইকুইভ্যালেন্ট কত হবে, যোগ করে দাও 9 ওহম, ব্যাস ক্লিয়ার, বুঝতে পেরেছো, এই অঙ্কটা দেখো, হ্যাঁ করলে এরকম করবে, এরকম করলে ভালো সব থেকে, হ্যাঁ কি বললাম আমি 3 অঙ্কটা কি বললাম, এখানে দুটো রোধ কিসে আছে 10 ওহম আর 10 ওহম কিসে আছে, এটা সিরিজে আছে, এখানে 10 ওহম আর 10 ওহম কিসে আছে সিরিজে থাকলে কি হয় যোগ হয়ে যায়, তাহলে 10 ওহম 10 ওহম করলে 20 ওহম হবে, তাহলে 20 ওহম উপরে আছে কি 20 ওহম, আর নিচে এটা কি 5 ওহম, 20 ওহম আর 5 ওহম কিসে আছে সমান্তরালে, আর 20 ওহম আর 5 ওহম যদি সমান্তরালে থাকে তাহলে এদের তুল্যরোধ কত, সূত্র কি আর ইকুইভ্যালেন্ট ড্যাশ দিলাম নাম, দুটো রোধ যদি সমান্তরাল সমবায় থাকে তাহলে তুল্যরোধ কি হয়, দুটোর গুণফল প্লাস বাই যোগ, দুটোর গুণফল বাই দুটো থাকলে, এটা কি দুটো রোধ যদি সমান্তরাল সমবায় যুক্ত থাকে তখন তাহলে তুল্যরোধ কি হবে, দুটো রোধের গুণফল বাই দুটো রোধের যোগফল, কত বেরিয়েছে 4 ওহম বেরিয়েছে, তখন এখন মানে কি 20 আর 5 ওহমকে যদি আমরা সমান্তরাল যোগ করি তাহলে কত রোধ পাবো আমরা, অ্যাকচুয়াল 4 ওহম পাবো, অ্যাকচুয়ালি এর মানে বোঝা কি বলতো 20 ওহম রোধ আর 5 ওহম রোধকে সমান্তরালে যোগ করলে আমরা যে রোধ পাবো সেটা কি 4 ওহম রোধ, মোট রোধটা হবে 4 ওহম, মানে এই 4 ওহম 3 ওহম এখন হয়ে গেছে 4 ওহম, এই দুটো মিলে হয়েছে কত 4 ওহম, এটা 2 ওহম, 9 ওহম উত্তর, তিনটা হচ্ছে 9 ওহম উত্তর। এই আমরা আমি পরে করছি, আমার নালে কালকে আবার করা হবে সামনে, এটা বের করো, এটা তো সহজ, প্রতিটি রোধের বৃহৎ পার্থক্য বের করতেছে না, এই রোধগুলোর বৃহৎ পার্থক্য কত হবে, এটা যদি 6 হয় 0 হয়, এখানে 6 হলে এটা 6 হবে না, কোনদিন হবে না, ভাবার জন্য হবে না,
এটা 3.6 মিটার, কিন্তু এখানে বিভব পার্থক্য কত বেরিয়েছে এটা? তাই এই রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য কত বেরিয়েছে? কোথায়? না না, 7.2 ওহম রোধের দুই প্রান্তে বিভব 3.6। এটা যদি 6 হয়, এখানে এমন কিছু একটা হবে যাদের বিয়োগফল 3.6 হবে, মানে এটাও 3.6 হবে না। এটা যদি 6 হয়, এটা এমন একটা মান হবে যাদের বিয়োগফল কত হবে? 3.6 হবে, তাই তো? হ্যাঁ, এই দুটো রোধের বিভব পার্থক্য কত বেরিয়েছে? এই রোধটার বিভব পার্থক্য কত? এখানে যদি এই প্রান্তের বিভব যদি 6 হয়, কত হবে তাহলে? এখানটা 6 - 3.6, 2.4, 2.4 তো এখানে 2.4, এখানে 0, ফাইবার হয়ে যেতে পারে। দেখি 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 2.4 আর 0, ঠিক আছে। এই সেম অঙ্ক হবে, এটা এগুলো সেম অঙ্ক হবে। করো দেখি, এটা বড় করবো এটা। এই দুটো মুছি, মাঝে দুটো মুছছি, আমি মাঝের দুটো মুছে দিচ্ছি, ঠিক আছে। একের দাগের অঙ্কটা দেখো, বলছে একটা 5 ওহম তারের একটা তার ছিল, 5 ওহম মানের রোধের একটা তার ছিল, ঠিক আছে। একটা তার ছিল, প্রথম অঙ্ক করছি আমরা। একটা তার ছিল, সেই তারের রোধ কত? 5 ওহম। বলছে তারটিকে বৃত্তাকারে বাঁকানো হলো। তারটাকে কি করলাম আমি? বৃত্তাকারে। যে কোনো একটি ব্যাসের, মানে ব্যাস এটা বৃত্তের কেন্দ্র, এটা ব্যাস মানে কোনটা? এইটা। যে কোনো ব্যাসের প্রান্ত বিন্দু দুটি তুলরোধ কত? মানে এই প্রান্ত এ, এই প্রান্ত কি, এই দুটো প্রান্তের সঙ্গে তার যোগ করা হয়, এই ব্যাটির সঙ্গে যুক্ত করা হয়েছে আর কি। এটা মানে বোঝায় যে দুটো প্রান্তের সঙ্গে বলেছে, মানে সেই দুটো প্রান্তের সঙ্গে কি করতে হবে? ব্যাটারি যোগ করতে হবে, ঠিক আছে। বলছে একটা তার ছিল, তারের ওহম রোধ কত ছিল? 5 ওহম, ঠিক আছে। এবার তারটাকে কি করেছে? এটা বৃত্ত করেছে আমি। বৃত্তাকার করার পর বলছে যে কোনো ব্যাসের প্রান্ত থেকে, যে কোনো ব্যাসের প্রান্ত বিন্দু দুটির মধ্যে কি বের করতে হবে? বিভব, তুল্য রোধ। আচ্ছা, এটা যখন ওইটা তো বৃত্ত করে দিয়েছি, এটা কি ব্যাস? ব্যাসের উপরে কি যা থাকবে ব্যাসের নিচে তাই থাকবে। হ্যাঁ, অর্ধ হয়ে গেছে। ব্যাস মানে কি? হাফ করে। সবসময় ব্যাস সংগ্রহ বৃত্তকে কি করে? অর্ধেক করে। মানে উপরে টোটাল এই তারটার রোধ কত ছিল? 5। উপরের তারের রোধ কত হবে? 5/2। নিচের তারের রোধ কত হবে? 5/2। পুরো তারের রোধ কত ছিল? 5। সেই তারটাকে বৃত্তাকারে পরিণত করেছি আমরা। সেই তারটাকে বলছে যে কোনো ব্যাসের, যে কোনো ব্যাস মানে এইটা, যে কোনো ব্যাস, এইটাও হতে পারো, তখন এইরকম যোগ করতে হতো। যে কোনো ব্যাসের প্রান্ত বিন্দু দুটির তুল্যরোধ কত? ব্যাস কি করে? দুটো বৃত্তকে কি করে? হাফ হাফ করে, সমান ভাগে ভাগ করে। তাহলে এই ব্যাসের উপরের অংশের রোধ কত? তারের রোধ কত হবে? নিচের অংশের তারের রোধ কত হবে? তাহলে আমরা আলটিমেট কি পেলাম? অ্যাকচুয়ালি উপরে পেলাম কি? 5/2 রোধ। নিচে পেলাম কি? আর ইকুইভ্যালেন্ট কত হবে? এই অঙ্কটা এবারে পড়েছিল। তুলনা কত হবে? এটা দুটো রোধ আছে তো, দুটো রোধ সমান্তরাল সমবায় যুক্ত আছে তো, তাহলে তুল্য রোধ বের করার সূত্র কি? দুটো রোধের গুণফল 5/2 × 5/2 ভাই দুটো যোগফল 5/2 প্লাস 5/2, এটা করলে হবে 25/4। এটা কত হবে? 2 লসাগু, 2 লসু 10 মানে 5। মানে আর ইকুইভ্যালেন্ট সমান কত হলো? উপরে কত? 25, নিচে 4 নেমে যাবে, 5 আছে নিচে, 25/20 কত? 25/20। বাটে কাটলে হবে কত? 2 কাটলে কত? 2 কাটবে না, 5 কাটলে কত হবে? 5 5 25, 5 4 20, 5/4 মানে 1.25। 1.25 কি বলতে বুঝতে পেরেছো? বলছে একটা তার ছিল, আমাদের প্রথম অঙ্ক কি ছিল? কি বলছে? বলছে একটা তার ছিল, এই তারের রোধ কত? 5 ওহম। ওই তারটাকে দিয়ে কি করেছে? একটা বৃত্ত বানিয়েছি। বলছে ওই বৃত্তের যে কোনো ব্যাসের প্রান্ত দুটি মধ্যে
এই ব্যাস, এই বৃত্ত, এই বৃত্ত, এই তারটাকে বৃত্ত বানিয়েছি, এই যে কোনো ব্যাস, এইটা ব্যাস, প্রান্ত বিন্দু দুটির তুল্য রোধ কত? ব্যাস কি করে, ব্যাস কি করে দুটো বৃত্তকে দুটো ভাগে ভাগ করে, সমান দুটো ভাগে ভাগ করে। পুরো তারের রোধ 5 ওহম ছিল, তাহলে ব্যাসের এই উপরের কত হবে 5/2, নিচে কত হবে 5/2 রোধ, মানে উপরের তারের রোধ 5/2, নিচের তারের রোধ, মানে আলটিমেট আঁকবো কিরকম, এরকম উপরে আছে 5/2, নিচে আছে 5/2, আর এই দুটো কিসে সমান্তরালে আছে, কিসে আছে এটা সমান্তরালে, বের করে দিচ্ছি অঙ্ক। দেখো দেখো আমি একটা ট্রিক্স করছি, এটা কিন্তু শর্টকাট করছি আমি, যে দুটো রোধ যদি সমান্তরালে থাকে তখন তাদের তুল্য রোধ হবে কত, রোধ দুটির গুণফল বাই রোধ দুটির যোগফল। এই দুটো রোধ কিসে আছে, সমান্তরালে আছে। এই দুটো রোধ প্রথমে কার কি বের করছি, আর ইকুইভ্যালেন্ট, তাই তো, সমান্তরালে আছে, আগে এই দুটো বের করো, আর ইকুইভ্যালেন্ট ড্যাশ বের করলাম আমি, মানে এই দুটো 3 ওহম আর 3 আর 6 ওহমের ক্ষেত্রে বের করছি। দেখো এগুলো লিখতে পারো, আর ইকুইভ্যালেন্ট ড্যাশ বের করছি কার কার ক্ষেত্রে, 3 ওহম রোধ আর 6 ওহম রোধ, নিচে লিখে দিতে পারো। হ্যাঁ 3,6 মানে 3 রোধ আর 6 রোধ আর কি, বোঝানোর জন্য বলছি আর কি। তাহলে কত হবে এটা, 3 × 6/9 নাকি, 3 × 3 9, 3 × 6 কত হবে 2 ওহম, কত হলো এটা, তাহলে 3 আর 6 এর তুল্য রোধ কত পেলো 2 ওহম, মানে আলটিমেট এখন তাহলে ব্যাপারটা কি কেমন আছে, এটা কত 1 ওহম, এটা কত 2 ওহম, তাই তো, এটা যুক্ত আছে এরকম 3 ভোল্ট। বলছি এবার ফাইনাল তুল্য রোধ কত হবে, ফাইনাল, এটা কি ফাইনাল, ফাইনাল তুল্য রোধ কত হবে, দুটো কিসে আছে এবার, এই দুটো 3 আর 6 এর তুল্য রোধ কত ছিল 2, তাহলে 2 বসিয়েছি এখানটায়, এখানে এটা নেই 2 হয়ে গেছে, 2 আর 1 কিসে আছে সিরিজে, তাহলে যোগ হয়ে যাবে কত হবে 3 ওহম, একটা উত্তর বেরোলো, কত বেরোলো, একটার উত্তর বেরোলো 3 ওহম। আচ্ছা বলছে আই ফ্রম সেল, তিনেরটা না 2-এরটা, তাই তো, আই ফ্রম সেল। এখন তাহলে বর্তনীটা কেমন দেখতে হচ্ছে, এখানে কত 3 ওহম, এখানে কত, এখন আর কিছু নেই, এখন টোটাল এই তিনটে রোধের সময় তুল্য রোধ কত বেরোলো 3 ওহম, এখন হচ্ছে 3 ওহম, এখন কত 3 ভোল্টের সঙ্গে যুক্ত আছে, তাহলে আই কত হবে ভি বাই আর মানে কত 3/3, 1 ওহম, 2টা হয়ে গেল। প্রতিটি রোধের বিভব পার্থক্য কত, প্রতিটি রোধের বিভব পার্থক্য কত, R1 দিয়ে দেবো, R1 R2 এটা R3, হ্যাঁ কত করবো 3-এরটা করবো, হ্যাঁ ঠিক আছে কোনো সমস্যা নেই, আর R1 রোধ দিলাম, কোনো সমস্যা নেই। R1 রোধের বিভব পার্থক্য বের করতে হবে, R2 রোধের বিভব পার্থক্য বের করতে হবে, R3 রোধের বিভব পার্থক্য বের করতে হবে। R1 রোধের বিভব পার্থক্য কি করে বের করবো আমরা, বিভব পার্থক্য সমান কি ডেল্টা V1 দিলাম, কোন রোধের বের করছে এটা, R1 রোধের বিভব পার্থক্য ডেল্টা V1 দিলাম, হ্যাঁ R1 রোধের বিভব পার্থক্য কত ডেল্টা V1, তাহলে ডেল্টা V1 সমান কত হবে I R1, আই কত যাচ্ছে, আই কত বেরোলো রে 1 অ্যাম্পিয়ার, R1 কত 1, R1 কত মানে 1 ভোল্ট, কত হলো এটা কত হলো, মানে এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত, এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত, এখানে কত ছিল 3, মানে এটা 3 এটা 0, এখানে 3, এখানে কত হলে 1 হবে 2, হ্যাঁ এটা কত হবে 2 হবে, 2 হলে তো বিভব পার্থক্য 1 আসবে, 2 হলে বিভব পার্থক্য আসবে, এখানে তো 0, এখানে আবার কত, এটা 0 মানে এখানেও 0। চলো এবার করা যাক, এবার আমরা ধরলাম R2 রোধের বিভব পার্থক্য কত V2, ডেল্টা V2, তাহলে এখানে ডেল্টা V2 সমান কত হবে, এটা 1 নম্বর পোরশনের অঙ্ক হচ্ছে, এটা 2 নম্বর
ধরলাম R2 রোধের বিভব পার্থক্য ডেল্টা V2, তা ডেল্টা V2 সমান কত হবে? আই তো বের করিনি। R2 রোধের বিভব পার্থক্য কত? 2 দেখতে পাচ্ছি তো, 2 তো দেখতে পাচ্ছি, 2 ভোল্ট। এই তো আর একই থাকে 2 ভোল্ট। মনে করো R3 এর বিভব পার্থক্য কত? ডেল্টা V3। বলছে এখানে R2 এর বিভব পার্থক্য কত? এটা যদি 2, এটা যদি 0 হয়, আর সমান্তরাল সমবায় রোধগুলির বিভব পার্থক্য কি হয়? একই হয়। এটা 2, এটা 1, এখানে 2 হচ্ছে কেন? এটা 2 হচ্ছে কেন? এই রোধটার বিভব পার্থক্য কত বের করেছি? 1 ভোল্ট। R1 রোধের বিভব পার্থক্য বের করেছি 1 ভোল্ট। এটা যদি 3 হয়, এখানে 3 হবে, তাহলে এই রোধের বিভব পার্থক্য কখন 1 হবে? এখানে 3, এখানে কত হলে বিভব পার্থক্য 1 হবে? 2 হলে। তাহলে এবার R1 আর R2 আর R3 রোধটা 2 আর 0 বিভবে আছে, তাহলে এটা কত হবে? ডেল্টা V3 কত হবে? 2 ভোল্ট। কত হবে? আগের অঙ্কটাও এরকম করবে, আগের অঙ্কটাও এরকম করবে, ঠিক আছে? এই জন্য এগুলো বের করতে দেয় না, এই জন্য এগুলো বের করতে দেয় না, শুধুমাত্র বের করতে দিয়েছিল কি? R1। আগেটার কি R1 বের করতে বলেছিল তো, কেন এগুলো বের করতে দেয় না? এগুলো তোমাকে করতে হবে না, মুখোমুখি হয় এগুলো, মুখোমুখি দেখে করতে হবে, তাই না? এবার আমরা কি করবো? কোথায় করবো রে? আমি এটা মুচ্ছি, এটা মুচ্ছি, উপরে পাটটা মুচ্ছি, আমি চলো এটা মুচ্ছি। হ্যাঁ, কি পরে করছি। এবার আমরা বের করব প্রতিটি রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কত। R1 এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কত? I1 সমান কত? I এর সমান। এর মধ্যে দিয়ে যদি I কত আসছিল, এর মধ্যে I কত আসছিল? 1 অ্যাম্পিয়ার। এখানে কত যাবে তাহলে? 1 অ্যাম্পিয়ার। I1টা I এর সমান, হ্যাঁ, কারণ এটা তো R1 পেয়েছে। R2 রোধের তড়িৎ প্রবাহ মাত্রা I2 বের করো। তড়িৎ প্রবাহ মাত্রা সূত্র কি হবে? ডেল্টা V বাই R1 নাকি না R2, সরি, ডেল্টা V কত? এই R2 রোধের বিভব পার্থক্য কত? 2 আর 0 মানে 2, মানে R2 মানে কত? 3, 2/3 অ্যাম্পিয়ার, 2/3 অ্যাম্পিয়ার। মানে R3 রোধের তড়িৎ প্রবাহ মাত্রা কত? ডেল্টা V বাই R3। ডেল্টা V কত? R3 এর বিভব পার্থক্য কত? R3 এর বিভব পার্থক্য কত? 2 আর কত? 0 আছে, মানে 2, 2/R3 কত? 6, 1/3, মানে 1/3 অ্যাম্পিয়ার। হয়ে গেছে দুটো উত্তর, একদম পারফেক্ট অ্যান্সার। আগেরটা হবে এরকম, আগেরটাও এর উত্তর হবে এরকম, ঠিক আছে? তুমি দেখো এই দুটো যোগ করলে কত হবে? 2/3 অ্যাম্পিয়ার আর 1/3 অ্যাম্পিয়ার যোগ করলে কত হবে? 2/3 অ্যাম্পিয়ার 1/3 অ্যাম্পিয়ার যোগ করলে কত হবে? তাই হবে। এটা যে 2/3, এটা 1/3 হয়, এই দুটো বেরোবে আবার কি হয়? বেরোবে 1 তো যাচ্ছিল, একটা ভেঙে হয়েছে উপরে 2/3, নিচে হয়েছে কত? 1/3। দুটো যোগ করলে কত হয় আবার? 1, মানে প্রসেস পুরো ঠিক, ঠিক আছে? 2 এর দাগের অঙ্কটা এরকম করবে, পুরোপুরি এরকম করবে, হ্যাঁ, 2 এর দাগের অঙ্কটা পুরোপুরি ভাবে এরকম করবে। ক্লিয়ার হয়েছে ক্লাসটা? 2 এর দাগের অঙ্কটাও একই প্রসেস, সেম অঙ্ক পুরো। এখানটায় R1 রোধের বিভব পার্থক্য কত বেরিয়েছিল? 1 অ্যাম্পিয়ার, 1 ভোল্ট না কত? 1 ভোল্ট। R1 রোধের বিভব পার্থক্য কত বেরিয়েছিল? 1 ভোল্ট। এটা বের করেছি, ডেল্টা V1 সমান I R1, 1 গুণিতক 1 ভোল্ট। এখানে তো 3, এর যদি 3 হয় এখানেও 3, আর এইটার বিভব পার্থক্য কত? 1। এর যদি 3 হয় এখানে কত হলে 1 হবে বিয়োগফল? এর 2 হলে বিয়োগফল, মানে এই R2 আর R3 রোধের বিভব পার্থক্য কত? 2। R2 আর R3 রোধের বিভব পার্থক্য কত? 2।
তারপর কি বের করছি, প্রতিরোধ তড়িৎ প্রবাহ মাত্রা। R1 এর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে? এটা তো শ্রেণীতে আছে, R1 টা ব্যাটারির সঙ্গে শ্রেণীতে আছে, I1 টা I এর সমান হবে কত, 1 অ্যাম্পিয়ার। R2 টা কত হবে? R2 তে তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে? R2 তে এখান থেকে কত তড়িৎ প্রবাহ মাত্রা যাবে, কোথা দিয়ে, এটা দিয়ে কত যাবে? I2 সমান কি হবে? ডেল্টা V বাই R2। ডেল্টা V কত? 2। R2 কত? 3, 2/3 অ্যাম্পিয়ার। R3 এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কত যাবে? I3, ডেল্টা V বাই R3। ডেল্টা V কত? R3 কত? 6, 1/3। দেখো দুটো যোগ করে দেখো কত হচ্ছে, 1 অ্যাম্পিয়ার হচ্ছে। ব্যাটারি থেকে কত যাচ্ছে? 1 অ্যাম্পিয়ার। এখানে যাচ্ছে 2/3, এখানে যাচ্ছে 1/3। আবার এখানে যখন আসবে কত হয়ে যাবে? আবার দুটো যোগ করলে 1 অ্যাম্পিয়ার। দুয়ের থেকে ওটা সেম ভাবে করবো তোমরা, ঠিক আছে? আজকের দিনের মতো ছুটি তোমাদের, কালকে আরো অঙ্ক করাবো।